চট্টগ্রাম শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ আর মানুষের কোলাহলের মাঝেই হঠাৎ চোখ পড়ে এক বিস্ময়কর স্থাপত্য। মনে হয় যেন আধুনিক শহর ছেড়ে মুহূর্তেই ঢুকে পড়েছি মোগল কিংবা পারস্যের কোনো রাজকীয় প্রাঙ্গণে। রঙিন স্বপ্নের মতো দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি চন্দনপুরা জামে মসজিদ, যা ঐতিহাসিকভাবে হামিদিয়া তাজ মসজিদ নামেও সুপরিচিত। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এর দিকে একবার তাকালেই চোখ আটকে যায়। জমকালো রং, একাধিক গম্বুজ আর সুউচ্চ মিনার, সব মিলিয়ে এটি শুধু নামাজের স্থান নয়, বরং চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন, কেউ ইবাদতে, কেউ সৌন্দর্য দেখতে, কেউ বা শুধু একটু প্রশান্তি খুঁজতে। চট্টগ্রামে মোগল শাসনের সূচনা হয় ১৬৬৬ সালে, যখন নবাব শায়েস্তা খাঁ আরাকান মগদের হাত থেকে এই বন্দর নগরীকে মুক্ত করেন। সেই সময় থেকে চট্টগ্রামে ইসলামী স্থাপত্যের এক নতুন অধ্যায় শুরু হয়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, অলি খাঁ মসজিদ, হামজা খাঁ মসজিদের মতো ঐতিহাসিক স্থাপনাগুলোর ধারাবাহিকতায় চন্দনপুরা মসজিদও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে ওঠে। যদিও মোগল আমলের প্রভাব স্পষ্ট, তবে চন্দনপুরা মসজিদের বর্তমান রূপ গড়ে ওঠে ব্রিটিশ আমলে ১৮৭০ সালে। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টার আব্দুল হামিদ, একজন স্থানীয় ঠিকাদার, যিনি ধর্মীয় বিশ্বাস আর সৌন্দর্যবোধকে একসঙ্গে ধারণ করেছিলেন। তিনি লক্ষ্ণৌ ও বোম্বে থেকে দক্ষ কারিগর ও আর্কিটেক্ট এনে এই মসজিদ নির্মাণ করেন, যা তৎকালীন সময়ে ছিল ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ। শুরুর দিকে মসজিদটি তৈরি হয় মাটি, চুন ও সুরকির দেয়াল দিয়ে, আর ছাদ ছিল টিনের। তখন এর নাম ছিল হামিদিয়া তাজ মসজিদ। পরবর্তীতে ১৯৪৭ সালের পর পাকিস্তান আমলে আব্দুল হামিদের বংশধর আবু সৈয়দ দোবাস ব্যাপক সংস্কার কাজ শুরু করেন। প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে ১৯৫২ সালে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই এটি চন্দনপুরা তাজ মসজিদ বা হামিদিয়া তাজ মসজিদ নামে পরিচিতি পায়। কেউ কেউ এই মসজিদকে মসজিদি সিরাজউদ্দৌলা বলেও ডাকেন। বর্তমানে এই মসজিদের বয়স প্রায় ১৫৫ থেকে ১৫৬ বছর। মসজিদের দেয়াল জুড়ে লতাপাতা, ফুল আর জ্যামিতিক নকশার যে সমাহার দেখা যায়, তাতে মোগল স্থাপত্যের ছাপ সুস্পষ্টভাবে ফুটে ওঠে। বিশেষ করে রঙের ব্যবহার এই মসজিদকে অন্য সব মসজিদ থেকে আলাদা করে তুলেছে। সবুজ, নীল, লাল, গোলাপি এবং সোনালী রঙের মিশ্রণ পুরো স্থাপনাটি যেন এক জীবন্ত ক্যানভাস। স্থাপত্য কাঠামোয় ছোট বড় সব মিলিয়ে একাধিক গম্বুজ রয়েছে। এর মধ্যেই মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড়,
যেটা অনিয়ন বা পেঁয়াজ আকৃতি, পাপড়ির মতো সূক্ষ্ম নকশায় সাজানো। দুই পাশে দাঁড়িয়ে আছে দুটি সুউচ্চ মিনার। প্রায় 3 থেকে 4 তলা ভবনের সমান উঁচু। মিনার দুটির মাঝখানে জিগজ্যাগ সিঁড়ি ও রেলিং এর রঙিন ফুলের নকশা সূর্যের আলো পড়লে তৈরি করে এক অপূর্ব আলো ছায়ার খেলা। চার কোণে থাকা অক্টাগোনাল টাওয়ার পুরো স্থাপনাটিকে দিয়েছে ভারসাম্য ও রাজকীয়তার দৃঢ়তা। চন্দনপুরা মসজিদ আজ শুধু একটি পবিত্র স্থান নয়, এটি চট্টগ্রামের অন্যতম ল্যান্ডমার্ক। পোস্টকার্ড, ভ্রমণ গাইড আর বিভিন্ন ডকুমেন্টারিতে এই মসজিদের ছবি নিয়মিত ব্যবহার করা হয়। প্রতিদিন শত শত মানুষ এখানে নামাজ আদায় করেন, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এর সৌন্দর্য উপভোগ করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু দুঃখজনক বাস্তবতাও জড়িয়ে গেছে। বায়ু দূষণ, নগরায়নের চাপ আর অপরিকল্পিত সংস্কারের কারণে মসজিদের কিছু মূল কারুকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু শত বছরের বেশি সময় ধরে নানা পরিবর্তন আর আঘাত সহ্য করে এই মসজিদ আজও টিকে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। চন্দনপুরা জামে মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু বইয়ের পাতায় বন্দী নয়। ইতিহাস বেঁচে থাকে ইট পাথর, রং, নকশা আর মানুষের বিশ্বাসের ভেতর দিয়ে। চট্টগ্রামের কোলাহলের মাঝেও এই মসজিদ যেন নীরবে বলে যায়, সময় বদলায়, শহর বদলায়, কিন্তু সৌন্দর্য আর বিশ্বাস ঠিকই টিকে থাকে।